বালু আনলো নাকেতে আনলো মুখে দিয়ে বাইরে আর পেটের ভিতরে কয়েক মন বালু আছে। এই যে আমার চোখের থেকে পানি যাইতেছে এই বালুর কারণে আমি এইদিকে তাকাইতেই তো পারি না। কি আপনারা আমার ঘর যাই দেখেন, আমি ওরে দেখাইছি, এতক্ষণ আমার এই বাইকে দেখাইছি, আমার বিছানে কি অবস্থা, আমার ভাতের ফাতিলে কি অবস্থা, আমি তেলের কয়েকটা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকি রেখেছি, ঢাকনা দিয়ে ঢাকি আবার কাপড় দিয়ে ডাকছি। আমাদের এই সমস্যা কি কি কারণে করে? এই অবৈধ বালু দিয়ে। আমার একটা মাত্র বাচ্চা, সেই বাচ্চাটা এখন হাসপাতাল ভর্তি করেন না। বালু ডালতেছে বাতাসে, এখানে বালু ডালে দক্ষিণালি বাতাসে যাই দেখেন আমাদের ঘর বাড়ি চোখ তালাকি নষ্ট হয়ে গেছে। মানে কোনো কিছু হাড়ি পাতিল ভাত তরকারি আমরা কিছু ঠিক মতো খাইতে পারি না, এরা যেভাবে বালু দিয়ে করতেছে। এরপর আমরা এদেরকে বারবার রিকোয়েস্ট করি যে আপনারা এখানে বেড়া দেন, আপনারা একটু দয়া করে আপনারা দেখেন যে আমাদের বাড়িটা কিভাবে আছে, আমাদের হাড়ি পাতিল কিভাবে আছে না, সব বালু জকজক করতেছে। এমন ভাবে বালু জকজক করে আমরা খামুজেন খাইবার কোন এইভাবে আমাদের রোগ ব্যারাম ছড়ায়। কাল বালু খাই কি মানুষ বাঁচে? আতে পড়লে বা মানুষের কোনো থাকে? তাইলে এটা আপনারা কি বলেন, আপনাদের সমাজে কি বলে, বিচারে কি বলে? আমরা সুস্থ সবল থাকতে চাই, ভালো থাকতে চাই, ভালোভাবে খাইতে চাই। বালুর কারণে আমাদের রান্না বান্না সব কিছু বন্ধ। এই বালুর এই অবৈধ বালুর কারণে আমরা যাই করতে যাই, ওরা আমাদেরকে উল্টা নেতা খেতার হুমকি দিয়ে আমাদেরকে দমায় রাখে। আমরা একে সেনাবাহিনীর কাছে গেছি, পুলিশের কাছে গেছি, এমপি আসে, কেউ ওদেরকে দমায় রাখতে পারতেছে না। এখন আমরা যে বাঁচমুট সেটারও কোনো ব্যবস্থা নাই এই বালুর কারণে। খাওয়ার প্লেটের মধ্যেও আমাদের বালু এরকম দল হয়ে থাকে, মানে বাঁচার কোনো সম্ভাবনাই নাই। যাই করতে বলি ওরা কেউ কোনো পদক্ষেপ নেয় না। আমরা এখন চাইতেছি যে নতুন সরকার তারেক রহমান আসছে, তো উনি আমাদেরকে একটু সুনির্দিষ্ট আকারে এইখানে দেখে অবৈধ বালুগুলা যাতে বন্ধ করে, না হলে আমাদের বাঁচার কোনো আর ব্যবস্থাই নাই, আমরা বাঁচবই না। সত্যি দেখেন না বাড়ি যারা হচ্ছে মানুষের নাক মুখ চোখ দেখেন না, এটা আপনারা দেখেন তো, আপনাদের চোখে কিছু পড়ে না? আপনাদের চোখে ভালো লাগে না? আঙ্গো বাত হারি খাইতে পারি না, আঙ্গো কাবো সবুজ কিচ্ছু রাখতে দেখো নাইছেন বেগুনের অসুখ হয়ে গেছে অঙ্কা। এই হুনাই বালুয়ে নাইছেন বেগুনের অসুখ হয়ে গেছে। এই বালু সব আঙ্গো বাইগার ব্যাগ স্বাদ হয়ে গেছে। আমি কিচ্ছু নাই অঙ্কা, আমরা চোখ আমি মেলতে পারি না, হয়ে যাইতে না কেন কাগজ দিতে পারি না, কিচ্ছু পাইতে পারি না। বেড়া বেড়া যোগাড় করছি দুদি আইয়ে আমরা দৌড় বেগুনি বেড়া ব্যাগ ভাঙিয়ালাম। আমরা বাইগার থেকে আমি হুনাইছেন বাঁচাইতে পারতাম না, আমরা বাঁচাইতেন না। বালুর সমস্যা বালুয়ে বালুলে নকল করে কেন চোখ মিলতে পারি না, বাতাসে আইয়ে তোরা একটু আটশোতে সাং করে আমরা এই বালুর ব্যবসা করি। আর বাইরে না চুলা ভাত এখানে আগুনে তুলতে পারি না, বালুগুলা চোখ মিলতে পারি না। হ্যাঁ, 6 বছর করে এই গতি এই জমি নগর লাগাইছে বালু বেলা করতে। আমরা যা কষ্টের ভিতরে আছি, বালু আনলো নাকেতে আনলো মুখে দিয়ে বাইরে আর পেটের ভিতরে কয়েক মন বালু আছে। আর ব্যক্তিগত মোটর দিয়ে অঙ্কা নিজে আনে বালুর মধ্যে পানি দিই, এটা কোনো গদিয়া লাগো কোনো ইয়ে না। থেকে আসার পথে ফাটারিকে তেমনই পর্যন্ত আসা পর্যন্ত আমাদের গাড়ি চালানি আসতে এখন চোখ খাড়ি রাখতো এবং কানে হাত দিয়ে রাখতো, এমন চোখ কিছু দেখি না। এমন অবস্থা হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্টের মতো হয়ে যায়, এমন রাস্তার বাইরে যেন আমরা চলে যাবো এরকম অবস্থা হয়ে যাচ্ছে। যেমন চোখে নাকে কানে বালুর জন্য আমরা মানে খুব অস্থিরতার মধ্যে আছি, মন চাইছে এই এলাকা ছেড়ে আমরা চলে যাবো।